আসসালামু আলাইকুম 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টের আপডেটটা কি এটা অনেকে জানতে চেয়েছো। দেখো, আমি তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি। এখানে দেখো এইচএসসি কর্নার রয়েছে। এখন তোমাদের এই এইচএসসি কর্নারে জানিয়েছে রেজাল্টের আপডেটটি শিক্ষা বোর্ড সর্বশেষ আপডেটটি তোমাদের জানিয়ে দিব। দেখো, এখানে সর্বশেষ একটি আপডেট আমরা যে পেয়েছি অনেক গণমাধ্যম থেকে, সেটা হচ্ছে এইচএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণ করে দিয়েছে তারা শিক্ষা বোর্ড। এটা অনেকে দেখেছো আর অনেকে দেখো না, যারা দেখো না তারা এখন দেখে নিতে পারো যে 15 থেকে 19 অক্টোবরের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। এখন এর মধ্যে 15 থেকে 19 অক্টোবরের মধ্যে রেজাল্টটা কনফার্ম দিবে, কিন্তু 18 বা 19 তারিখে ফল প্রকাশের সম্ভাবনা বেশি, 18 তারিখ কিংবা 19 তারিখ। এখন দেখো, যদি 18-19-এর মধ্যে রেজাল্ট দেবে এমন একটা লক্ষ্য নিয়ে তারা রেজাল্ট তৈরি করতেছে। রেজাল্টের কাজ কিন্তু কমপ্লিট হয় না এখনও, তারা করতেছে 18 তারিখ কিংবা 19 তারিখ দেবে এমনটা টার্গেট নিয়ে তারপর কাজ করতেছে। তারপরও যদি তাড়াতাড়ি তাদের কাজ হয় তাহলে 15 কিংবা 16 তারিখের ভিতরে তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবা। আর একটা বিষয় হচ্ছে, এখানে আরেকটি আপডেট আসছে, সেটা হলো দেখো এখানে বলা হয়েছে যে এইচএসসির ফল অটোপাস নয়। তোমাদের সরাসরি অটোপাস বলতে অনেকে মনে করে যে পুরোটাই এসএসসির রেজাল্ট থেকে এনে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দিয়ে দেবে, এমনটা নয় বিষয়টা। তোমরা যে কয়টা পরীক্ষা দিয়েছো সেই কয়টা পরীক্ষার খাতা দেখা হবে, বাকিগুলো তোমাদের এসএসসি থেকে আনা হবে। এখন যে কয়টা পরীক্ষা তোমরা দিয়েছো অলরেডি, বাংলা, ইংরেজি, আইসিটি, সেগুলো যদি ফেল করো তবে ফেলে আসবে। দেখো এখানে লিখে দিয়েছে যে ফেল করলে ফেলে আসবে। এই আপডেটটা অনেকে দেখেছে অলরেডি, যারা দেখো না তাদের জন্যই এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, জাগো নিউজে আরেকটা আপডেট আসছে, সেটা হচ্ছে এইচএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণ। ওইটাই আসছে, দ্য ডেইলি ক্যাম্পাসে যেটা বলেছিল 15 থেকে 19 অক্টোবরের ভিতরে তোমাদের রেজাল্ট দেবে। আরেকটা আপডেট হলো এইচএসসির বাতিল পরীক্ষার ফল হবে শুধু এসএসসির নম্বরের ভিত্তিতে। যেইগুলো তোমাদের পরীক্ষা হয় নাই সেগুলো কিন্তু এসএসসির নম্বর যে পেয়েছো তার উপরই হবে। ধরো তোমার ইতিহাস আছে এইচএসসিতে, এখন এসএসসিতেও ইতিহাস ছিল, ওখানে যা তুমি পেয়েছো সেটাই আনা হবে। আগে প্রথম দিকে বলেছিল জেএসসি পরীক্ষার থেকে আনবে 25% আর 75% আনবে এসএসসি পরীক্ষা থেকে। এবার জেএসসি পরীক্ষার রেজাল্ট বাদ দেওয়া হয়েছে। যাদের জেএসসি খুব ভালো ছিল তারা অনেক খুশি হয়েছিল যে জেএসসি পরীক্ষা আমার ভালো রেজাল্ট আছে, ভালো হবে। তাদের জন্য দুঃসংবাদ যে তোমাদের জেএসসি পরীক্ষার রেজাল্ট আনা হবে না, শুধু এসএসসির রেজাল্ট আনা হবে। যাদের এসএসসি রেজাল্ট ভালো আছে তারাই খুশি হতে পারো। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখো এখানে বলেছে এইচএসসি 2024 হেড এক্সামিনার লিস্ট ফর স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড আদার প্রবলেমস। এবং তোমাদের যে এইচএসসি পরীক্ষা যা দিয়েছো যে বিষয়গুলো, সেগুলোর ভিতরে অনেকেরই অনেক সমস্যা হয়েছে, মানে ফেল করেছে, এবং কেউ পাস করেছে কেউ ফেল করেছে। সেগুলোর তারা সাজাইতেছে, ফেল অংশ একপাশে এবং পাস অংশ একপাশে, এবং কে কত জিপিএ পেয়েছে সবগুলো সাজাইতেছে। ওই স্ক্রিপ্ট রাইটিংটা তারা করতেছে। সেগুলো তাড়াতাড়ি করে তোমাদের 15 থেকে 19 অক্টোবরের ভিতরে রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারা এই লক্ষ্যে কাজ করতেছে। এটাই সর্বশেষ আপডেট। এরপরে আপডেট আসলে জানিয়ে দেবো। সবারই রেজাল্ট ভালো হবে, চিন্তা করো না, দুশ্চিন্তা করে লাভ নাই। সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবার রেজাল্ট ভালো হোক। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।